ওম নমঃ শিবায় গাইস গাইস দেখো, আজ ছিল সরস্বতী পুজো। আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলো এবং সরস্বতী পুজো হওয়ার পরে দেখো এটা কত সুন্দরভাবে একটা থিম বানানো হয়েছে এবং সেই থিমটা বানিয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এবং দেখতে দেখো কত সুন্দর লাগছে। তারপরে এখানে ফল আদি নৈবেদ্য মাতাকে অর্পণ করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। তারপরে এখানে দেখো আমি এবং মা বেরিয়ে পড়ি মামাঘর আসার উদ্দেশ্যে। এখানে দেখো একটা দিদার সঙ্গে দেখা হয়, দিদাটা হ্যাঁ বলে এবং তারপরে আমি তোমাদেরকে দেখো মাতাকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই সবেমাত্র আলপনা দেওয়ার কাজ চলছিল, যেটা আমার বোন করছিল। তারপরে এখানে দেখো এরা কত সুন্দরভাবে পারিপার্শ্বিক এলাকাটা সাজিয়েছে এবং দেখো সামনের দিকটাও কত সুন্দর লাগছে। তারপরে আমি টিউশনে চলে আসি। এটা হলো বিনাপানি কোচিং সেন্টার এবং সেখানে দেখো একটা ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম ছবি কিন্তু এঁকেছিল, যেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা বলবে কোনটা ভালো হয়েছে। তারপরে এখানে দেখো রামকৃষ্ণর ছবিটা দেখতে সুন্দর লাগছিল। এখানে দেখো এরা ওয়েলকাম বলে লিখেছে এবং সামনেটাতে দেখো মাতা রয়েছে এবং ব্রাহ্মণ এখানে পূজা অর্পণ করছে। তারপরে তোমাদেরকে দেখো আর একটু পিছন দিকটা আমি দেখানোর চেষ্টা করি, যেখানে ওরা মা সরস্বতী লিখেছিল। এটা হলো আর একটা কোচিং সেন্টারের পুজো, যেখানে একই রকমভাবে ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছিল স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য এবং তারা ছবি এঁকেছিল সুন্দর সুন্দরভাবে এবং যেগুলি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এবং এই দেখো এখানের মাতাকেও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে আমি মাতাকে দেখানোর পরে সেখান থেকে চলে এসেছিলাম। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল। বাই বাই।